দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। শুক্রবার সোমবার, আজকে শুক্রবার হাট ছিল এটি 23 জানুয়ারি 2026। আর কুরবানির টার্গেটে আমরা ষাঁড় গরুগুলি একটু তথ্য দেবো দর্শক আজকে বাদ থেকে কেমন ধরে বেচা কিনা আছে। তবে শুরুর দিকে যেমন ষাঁড় দেখছিলাম তেমনই আছে। আজকে বেচা কিনা খুব একটা ভালো হয়নি, ভাইদের কিনা যে দামে কিনা তার থেকে কম বলতেছে দর্শক, তার ফলে বেচা কিনা নাই। জমি কাটার কারণে এই অবস্থা ভাইয়া না, জমি গাড়ি উঠলে মোটামুটি একটা আশা করা যায় যে বাজার উঠবে, স্বাভাবিক অবস্থায় যাবে দর্শক। বাজারটা কয়েক হাট ভালো ছিল, 2 হাট থেকে কিন্তু ডাউন যাচ্ছে। এগুলো কি দাঁত হলো ভাইয়া আপনাদের হাতে? সব দাঁত হলো কালেকশন আছে। এগুলো কেমন কিছু আছিল আজকে এটা? পার পিস কয়টা এখানে আপনাদের লট? আচ্ছা, সব একদম চাচ্ছেন 155 করে এটা চাচ্ছেন। আজকের বাজারে সর্বোচ্চ কত বলছে লটটা? 30 ভাঙে লট দিচ্ছে। টার্গেট কেমন বেচা কিনা? 40। কয়টা বললেন ভাইয়া এখানে? 19-20 আছে দর্শক লটের এটা দাম। সব হাই কোয়ালিটি, যেমন দাঁতালো দর্শক, ফ্রেশ দাঁতালো। এখান থেকে ভাইদের কালেকশন আছে, সব দাঁতালো, ফ্রেশ দাঁতালো গরু এগুলো। টার্গেট কেমন তাহলে বেঁচে কিনা? পার পিস 40। বাসে নিলে সুযোগ নেই, গড় নিলে একটা করা যাবে 40। আচ্ছা, গড় নিলে 40-এর ভিতরে একটা সুযোগ আছে দর্শক। আর এখানে বিষয় হচ্ছে কথা বলার সুযোগ আছে আর মধ্যে, যারা কিছু কালেকশন করতে চান আমরা ভাইদের নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে আসতে পারবেন। ভাই একটু নাম্বারটা দিয়ে দেন তো প্লিজ আপনার। 01739 জি 62 67 61। এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি আপনার আটটা দেখতে পারবেন। আর দামের এটা মূল বিষয় না দর্শক, দাম যেটাই বলছে, যেহেতু বাজারের বিষয় পাটিপত্র থাকে সামনে, আপনারা নগদে কথা বলে নেবেন, ভাই কত ধরবে কত কি দাম দাম করার সুযোগ আছে একটা। আর বাসায় গরুগুলি সুন্দরভাবে আরও দেখতে পাবেন। এই হোয়াটসঅ্যাপ তো আছে ভাই নাম্বার, হ্যাঁ মোটামুটি দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখাই দর্শক, এক নজরে দেখাবো আমরা, যদি বা আজকে বেচা কিনে শীতল দর্শক। এই বেচে ক্রস কেজি ছিল। সালামু আলাইকুম ভাইদের, কি অবস্থা আজকে বেচা কিনে? ভালো অবস্থা, বেচা কিনে করছেন 2-একটা? বেচা হলো না, আরো ছিল ওগুলো বেচা হয়েছে। দর্শক যারা গরু কিনতে চাচ্ছেন, এই যে জমি গাড়ার সময়টা গরু ভরপুর হাটে উঠছে। হ্যাঁ প্রচুর গরু ছিল, আমরা শুরু দিয়েছিলাম দর্শক। এটা ভিডিও কিন্তু আমবাড়ি হাটে আপনারা জানা থাকে একটার আগে কিন্তু হাট ভেঙে যায়, আমরা কিন্তু 2টার সময় ভিডিও করছি। এটা এখনো গরু পর্যাপ্ত আছে, আমদানি বেশি, ক্রেতা কম, তাই না? ক্রেতা কম, আমদানি বেশি। এগুলা কি দাঁতালো ভাই? একটা হাটের গরু আছে, একটা হাটের গরু এখনো রয়ে গেল, প্রচুর গরু। নিচে মানুষ তারপরও আছে। গরু তো ব্যাপক বেচা কিনে হয়েছে। এই পাশে তো আমরা শুরুর দিকে ঢুকতে পারি না দর্শক, ভয় দিয়ে কিন্তু আমরা ভিডিও করিনি। এই পাশে এত পরিমাণ গরু ছিল। যাই হোক, এটা কি দাঁতালো ভাই? আর এটা দাঁত ফাঁট হয়েছে। কুরবানি তার তো ক্রোচ একটু কম চলে, কি বলবেন? লালটাই বেশি চলে, তাই না? এটা মাংসের হিসাবে বেশি কাটে দর্শক বিভিন্ন অঞ্চলে, মাংসের ওজন একটু বেশি। হ্যাঁ মাংস ভালো হয়। এটা কেমন কি চাওয়া হচ্ছিল আজকে? 185। আর সর্বোচ্চ কত লাগে কাস্টমার? 55 পর্যন্ত বলে। 55-এর ভিতরে দাম দিচ্ছে। এটা গরু আগামী হাটে 65 দাম ছিল, 65 দাম দিয়েছিল, কাস্টমার ধরতে পারেননি, সেই গরু আরও কম দাম দিচ্ছে। 55 দাম। 65 করে 55 দাম দিচ্ছে তার, 10,000 এক হাট ব্যবধানে কম দিচ্ছে। এটা কি আপনাদের নয় ভাইয়ের? সালাম আলাইকুম, কি অবস্থা ভাইয়া? বাজার তো খারাপ হতেই আছে, মনে হয় আরও 2 সপ্তাহ থাকবে এর অবস্থা। জমি না গাড়ি উঠলে তো হবে না, জমি গাড়াতে পানির চতুর্পাশে নামে গেছে অলরেডি। এটা কত যাচ্ছিল আজকে ওদের দাম? চাইছি আগে 220, এখন দাম চাইছি 185। এটা কি লাইজ দাম 185 না আরো কথা বলার জায়গা আছে? কথা বলার জায়গা আছে, কিন্তু দামও পাইছি ভাই। কত? 60 পর্যন্ত বলে। 60 পর্যন্ত দাম দিচ্ছে। আচ্ছা, গরু মেলা টাকা কত? একটু পড়ে গেল বাজারটা, যে কয়েক বাই বাজারে কিনা আপনাদের একটু নরম বাজার হচ্ছে দর্শক। কয়েক হাট থেকে 2 হাট থেকে তো এই অবস্থা। 2 হাট আগে কিন্তু বাজারটা ভালো ছিল দর্শক, আগুন বরাবর একটা বাজার ছিল, সেই বাজারটাই পড়ে গেল। যারা কিনতে যাচ্ছে এখন তো সুযোগ যাচ্ছে একটা, এখন তো একটা সুযোগ যাচ্ছে যারা কিনতে যাচ্ছে, প্রচুর সুযোগ, এটাই সুযোগ। এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু আর পাবেন না দর্শক। মোটামুটি জমি গাড়ি উঠলেই কিন্তু আজ বাজারটা আবার আগুন বরাবর একটা হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এই যে গরু দেখছেন এগুলোতে আরও একটা হাট লাগা যাবে দর্শক। বেচা কেনা শেষ হয়ে গেছে, তারপরে পর্যাপ্ত গরু আছে। আমরা একটা ধারণা দিচ্ছি আপনাদের, এই যে ক্রোজগুলি করবেন এতে কম চলে, তবে সুন্দর সুন্দর বডির ক্রোজ ছিল দর্শক। আমরা কিছু দেশাল দেখে আপনাদের এই পাশ থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া?
ব্যবসা তো হলো না আজকে। না ভাই আজকে বাজার খারাপ ভাই। যাচ্ছে এগুলো না আপনাদের? জি ভাই। 2 দাঁত করে। আচ্ছা এটা কেমন চাইছিলেন আজকে বাজারে? হ্যাঁ 150। আচ্ছা কত পর্যন্ত দাম লাগে কাস্টমার? দাম 20 ভাঙে বলে ভাই। 20 ভাঙে কাস্টমার। কালার সব দিক দিয়ে স্কোয়ার একটা করে। জি ভাই। এটা কুরবানি আসলে তো অনেক টাকা দাম। অনেকটা হাইটেও অনেকটা হয়ে যাবে। কুরবানি যেহেতু মোটামুটি দাঁত হয়ে গেছে, এখন লোড খাবে আর লোড হবে। কত তারিখ করছিলেন বেশি কিনা? এটা 25 পর্যন্ত টার্গেট করছি। 25-এর ভিতরে হলে ছাড়া যাইতো। বাজারটা কমার কারণটা খুঁজে পাচ্ছেন? এত কমে গেল কয়? সামনের শুক্রবারে বাজার একটু বেশি গেছিল, ব্যাপারী ছিল বেশি, গরু ছিল কম। আজকে বাজার থেকে সবাই কিন্তু গ্রামে ব্যাপক হারে গরু কিনছে। ও আচ্ছা আচ্ছা। আর নিয়ে আসে সামনে শুক্রবারে একবারে- বাজার বর্তমান আজ শুক্রবারে নাই। ওই যে গরু প্রতি 3000 গত বছর আলুর মতো অবস্থা। জি জি। আলুর দাম বেশি ছিল, গৃহস্থ মিরস্থ দাদা সবাই আলু লাগাইছিল, যার ফলে পরবর্তী 1 বছর ধরে আলু বাজার ছিল না দর্শক। এই অবস্থা। কয়েক হাট কিন্তু ভালো গেল, গরুর হাট খুব সুন্দর গেল। এই ভালো বাজার দেখে সবাই গরু, হাগড়ির মধ্যে সবাই গরু নিয়ে এসছে হাটে, এই জন্য বাজারটা বিলের। আচ্ছা যাই হোক, আমরা আরও কিছু গরু দেখাই আপনাদের। এই যে একটা, এটা কার? হ্যাঁ মিডিয়ামগুলোই দেখে একটু আপনাদের। এই যে দেশাল আছে এই পাশে। আসলে নামাজের সময় অনেকে নামাজ পড়তে গিয়েছে। বাড়িটা যে একবার শুতে পড়ে আছে ভাইয়া, শুতে গেল যে একবারে আপনারটা। সারাদিন দাঁড়িয়ে থাকার পর একটু রেস্ট। বাচ্চা তো এখনো বাচ্চাই মনে হচ্ছে, দাঁতে তো আসেনি। আচ্ছা একটু দাঁত হলে আমরা দাঁড়িয়ে থাকাগুলোই দেখাই আপনাদের। এই যে সুন্দর বাচ্চা দর্শক। তবে এটা এই কুরবানিতে যাবে ভাইয়া, একবারে তো বাচ্চা করবো মনে হচ্ছে, বেশি ছোট। তা সেটা পরবর্তী কুরবানি পর্যন্ত নিতে পারলে মোটামুটি একটা দারুণ রেজাল্ট আসবে। এটা কেমন কি চাচ্ছিলেন ভাই আজকে? দাম ভাইয়া, দাম দাদা ভাই 105। 105 চাইলেন। আর সর্বোচ্চ কত লাগে কাস্টমার? 100 একটু কম হলে দেওয়া যাবে। আচ্ছা গেট আপ দেখেন বাচ্চা, বাচ্চাকে একবার। এই যে নাভি, এই যে গোলো কম্বল, এই যে ছুট, আর মাথার গেটা সুন্দর আছে। স্কোয়ার একটা বাচ্চা। যাই এগুলা বাচ্চা আপনার ওজনের উপর বিক্রি হয় না, সৌন্দর্যের উপর বিক্রি হয়। যত গেটা ভালো হবে তত দামটা কিন্তু ভালো দামে বেচে কিনা। এই মোটামুটি আমবাড়ি হাটের চিত্র দর্শক আজকে। ভাইদের বেচা কিনা হয়েছে, দু একটা করছেন বেচা কিনা? বাজার তো আজকে একবারে এলোমেলো একটা বাজার, অনেকটা খারাপ বাজার। 110 পর্যন্ত কয়েক হাট গেছে। এগুলা কিনা আজকের বড় ভাই এসেছিলেন? সালাম আলাইকুম। আজকে ভাইদের সঙ্গে তো চা খাওয়া হলো না। ভাই আপনি ব্যস্ত মানুষ। হ্যাঁ ভাই খুব ব্যস্ত ছিলাম। আচ্ছা হ্যাঁ খামারি তো? হ্যাঁ না খামারি না, তাহলে বেশ। কাটাই করি আমি। ও আচ্ছা এই দাম শোনা যাবে, এগুলো দর্শকের উদ্দেশ্যে একটু শোনাইতাম। এইটা বড়টা কত কিনলেন? এটা 81। কতখানি টার্গেট নিয়েছেন এটা? এটা 3.5 মণ। 3.5 মণ। সালন ভাই কতখানি? 3 মণ আসবে না? বডি তো 3 মণ বলে। 3.5 মণ বলেছে, মানে 3 মণ। ও 3 মণ প্লাস। আর এটা কত কিনা আপনাদের? এটা এটা 52। 52। আর এটা 54। সব কাটবেন আপনারা নিজে? আপনাদের মাংসের দোকান আছে তাহলে? এই হ্যাঁ এটা 65,000। ঠিক আছে নিয়ে যাচ্ছেন স্যার, ঠিক আছে বিরক্ত করবো না। এই সালন ভাই যান, পরে দেখা হবে। হ্যাঁ ইনশাল্লাহ। চা খাওয়া হলো না। আচ্ছা কয়দিন থেকে ফোন দিছি, আজকে সকালে ফোন দিছে যে আপনি আসেন, আমি চলে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া। আচ্ছা এগুলো মোটামুটি চাপাই যাচ্ছে, চাপাইয়ের জন্য কিন্তু কেনাকাটা হলো। সবগুলি কাটাই মাংসের দোকানে যাচ্ছে। ভালো থাকবেন, সালাম আলাইকুম।